রংটা দেখেছেন কতটা সুন্দর হয়েছে। ভীষণই সুস্বাদু হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ বেঙ্গলি ফুডে নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে দুপুরে রান্না করব কাঁচা টমেটো দিয়ে ডিমের কারি। এখন তো দুপুরবেলা বেশ ভালোই গরম পড়ছে। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে টক টক ডিমের কারি খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। গরম ভাতের সঙ্গে এক পিস ডিম আর একটুখানি ঝোল থাকলে ওটা দিয়েই পেট পুরে ভাত খেয়ে নিতে পারবেন, আর কিছুর প্রয়োজনই হবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরে পৌঁছে গেছি। উনুনটা ধরিয়ে আগে কড়াইটা বসিয়ে দেব, না হলে চট জলদি রান্নাটা হবে না। নুন, ডিম সিদ্ধ হতে হতে যেটুকু মশলা লাগবে শিলে বেটে নেব। রসুন, আদা, আদা রসুন একসঙ্গে বেটে নিলাম, এতে করে সময়টা একটু বাঁচলো। গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনে জিরে লঙ্কা সবকিছু একসঙ্গে বেটে নিলাম, ঝটপট হয়ে গেল। ডিম ঠান্ডা হয়ে গেছে, এবার খোসা ছাড়িয়ে নেব। সব ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম। চাকু দিয়ে ডিমগুলো এভাবে একটু চিড়ে দেব। নুন, হলুদ গুঁড়ো, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল থেকে ধোয়া ছেড়ে দিয়েছে, নুন হলুদ মাখানো ডিম দিয়ে দেব। ডিম ভাজা হতে হতে টমেটো ধুয়ে কেটে নেব। সবগুলো টমেটো আমার লাগবে না, 4টে রেখে দিয়েছি, আর এখানে 5টা নিয়েছি, 5টা টমেটো হয়ে যাবে। টমেটো এভাবে 2 ফালি করে কেটে নিয়েছি। ডিম লাল লাল করে ভেজে নিয়েছি।
ডিম ভাজা তেলেই টমেটো ভেজে নেব। একটু নুন ছড়িয়ে দেব, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। টমেটো ভাজার সময় এই যে একটুখানি নুন দিলাম, টমেটো থেকে জল ছেড়ে টমেটোগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এই পজিশনে অবশ্যই জালটা কমিয়ে দিতে হবে। টমেটোগুলো ভাজা হতে হতে মটরশুঁটি ছাড়িয়ে নেব। ডিমের কারির ভিতর মটরশুঁটি দিলে খেতে ভালো লাগবে। ঢাকনাটা খুলে টমেটোগুলো উল্টে দেব। টমেটোগুলো নরম হয়ে গেছে, এবার তুলে নেব। ডিম ভেজেছি, আবার সেই তেলে টমেটো ভেজে নিলাম। তেলটা পুড়ে নষ্ট হয়ে গেছে। তেল ঢেলে কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি। আবারও দিয়ে দেবো সরষের তেল। ফোড়নে শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা। ফোড়ন থেকে সুন্দর ঝাঁঝালো গন্ধ ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, পরিমাণ মতো নুন, নাড়াচাড়া করে পেঁয়াজ একটু নরম করে নেব। পেঁয়াজ নরম হয়ে গেছে। আদা রসুন বাটা, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ধনে জিরে বেটে রেখেছিলাম দিয়ে দেব। শিলনোড়া ধুয়ে রেখেছিলাম। হলুদ গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে সুন্দর ভাজা গন্ধ ছেড়ে দিয়েছে, তেলও ছেড়ে দিয়েছে। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠতে উঠতে এদিকে ভাজা টমেটোগুলো একটু চটকে নেব। টমেটোগুলো দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আপনারা চাইলে একটু মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন, সুন্দর হবে। ঝোল ফুটে উঠেছে, এবার দিয়ে দেব। থালাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার ডিম দিয়ে দেব। মটরশুঁটি, এবার আর খুব বেশি জ্বালাতে হবে না। 3টে চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ চিনি, গরম মশলা গুঁড়ো। এবার ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। রংটা দেখেছেন কতটা সুন্দর হয়েছে। রান্না করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আজকে আর খেয়ে বলতে পারলাম না টমেটো ডিমের কারি কতটা সুস্বাদু হয়েছে, তবে দেখে মনে হচ্ছে খেতে ভীষণই সুস্বাদু হয়েছে।
এভাবে একদিন গরমের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে বানিয়ে দেখুন। এটা পাতে থাকলে এক থালা ভাত তৃপ্তি করে খেতে পারবেন। আজ তবে ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে।